জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পাকিস্তান তাদের একটু খেলার শখ হয়েছে, একটু ছেলে খেলা করতে এসেছিল ভারতবর্ষের সঙ্গে এবং তারা বিমান হামলার চেষ্টা করেছিল। কিন্তু আপনারা জানেন যে ভারতের যে এয়ার ডিফেন্স সেটা একদম এত টাইট ফিট যে পাকিস্তানের কোনো কেরামতি আমাদের সঙ্গে খাটছে না। এবং স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, তারা এমন জবাব দিচ্ছে পাকিস্তানকে যা সারা জীবন মনে রাখতে হবে পাকিস্তানকে। এখনও সময় আছে, হাত জোর করে ক্ষমা চেয়ে ঘরে ঢুকে যাও, তা না হলে এমন শিক্ষা দেবে ভারতীয় সেনাবাহিনী আর মুখ দেখাবার জায়গা থাকবে না। এত এত নির্লজ্জ পাকিস্তান, আমাদের দেশের সাধারণ মানুষদের ওপরেও তারা আক্রমণ হানছে এবং সাধারণ মানুষদের, নিরীহ মানুষদের খুন করছে। যেভাবে তাদের উপর টার্গেট কিলিং করা হচ্ছে তার জবাব ভারতীয় সেনাবাহিনী যেভাবে দিচ্ছে, জীবনভর মনে রাখতে হবে পাকিস্তানকে। তারা ড্রোন হামলার চেষ্টা করছে ভারতবর্ষে এত স্ট্রং এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সমরসজ্জা, সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত যুদ্ধ সরঞ্জাম ভারতের অত্যন্ত স্ট্রং। সুতরাং পাকিস্তান চাইলেও কিচ্ছু করতে পারবে না। তারা একটুখানি খেলার শখ হয়েছিল তাদের। তারা দেখছেন না, পাকিস্তানের একজন সাংসদ, তিনি আবার প্রাক্তন সেনাকর্তা, তিনি সংসদে দাঁড়িয়ে হাউ হাউ করে কান্না করছেন। মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি অনেক লম্বা চওড়া কথা বলার চেষ্টা করছেন, বলছেন যে আমাদের এমন সেনাবাহিনী আছে, আমরা হিন্দুস্তানকে উচিত শিক্ষা দেব। আরে কি উচিত শিক্ষা দেবেন আপনারা? একের পর এক চেষ্টা করছেন কিন্তু লেজ গুটিয়ে বাড়ি পালাতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যেই তিনটে যুদ্ধ বিমান ভারতীয় সেনাবাহিনী গুলি করে নামিয়েছে, অসংখ্য মিসাইল আপনাদের ব্যর্থ করে দিয়েছে। শুধু তাই নয়, গুজরাটে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন পাইলটকে, বিমান চালককে, যুদ্ধ বিমানের চালককে, তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় সেনাবাহিনী, তাকে নিজেদের কবজা করে নিয়েছে। আর পাকিস্তানের সাতটা শহরে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়েছে, অ্যাটাক করে গোটা পাকিস্তানকে কার্যত অন্ধকার করে দিয়েছে। ইসলামাবাদ, লাহোর, করাচি, বড় বড় সব শহরগুলোকে পাকিস্তান অন্ধকার করে দিয়েছে। গোটা পাকিস্তান অন্ধকার, ব্ল্যাক আউট চলছে গোটা পাকিস্তান জুড়ে। আমরা ভারতবর্ষ কোনো দিন যুদ্ধে বিশ্বাস করি না এবং আগাম আক্রমণ করায় বিশ্বাস করি না। আমরা ভারতবর্ষ কোনো দিন আগাম আক্রমণ কোনো দেশকে করিনি। পাকিস্তান বারবার নৃশংস, নির্লজ্জ, কাপুরুষের মতো আক্রমণ যখন করেছে, ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিতে পিছপা হয়নি। এবারেও আপনারা জানেন, গতকাল পাকিস্তান তারা আমাদের ভারতবর্ষের 15টি জায়গায় হামলা করার ছক কষেছিল এবং সেই মতো তারা তাদের যুদ্ধাস্ত্র অর্থাৎ ড্রোন থেকে শুরু করে অন্যান্য কিছু পাঠাবার চেষ্টা করেছিল। কিন্তু ভারতবর্ষের বিমান বাহিনী, তাদের আকাশসীমা এত শক্তিশালী, সবগুলো একটাও ভারতের মাটি স্পর্শ করতে পারেনি। মাটি স্পর্শ করার আগেই সেগুলো সব ফুস হয়ে গেছে। এখন পাকিস্তান আবার খেলার স্বপ্ন দেখছে। এখনো বলছি সময় আছে, ভারতের বিরুদ্ধে আর এগোবার চেষ্টা যেন না করে পাকিস্তান।